এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখা, ভোটের সঠিক অংশগ্রহণ এবং ড্রাগসের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে ক্লাবগুলির প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের আশীর্বাদ কামনা করলেন বিজেপির পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। শনিবার রাজধানী আগরতলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বিজেপির মতবিনিময় সভায় এমন আহ্বান জানানো হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে গেছে দেশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। যদিও আগেই রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রচার প্রস্তুতিতে নেমে পড়েছে, রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। এক্ষেত্রে রাজ্যে প্রচার প্রস্তুতিতে শাসক দল বিজেপির অগ্রণী ভূমিকা পরিলক্ষিত। এই প্রচার প্রস্তুতির নিরিখে শনিবার রাজধানী আগরতলার বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের নিয়ে বিজেপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তধারা প্রেক্ষাগৃহে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতা নেত্রীদের পাশাপাশি বিশিষ্ট ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নিজ ভাষণে ক্লাবের প্রতিনিধিদের এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখা, ভোটে সঠিক অংশগ্রহণ এবং ক্লাবগুলোকে ড্রাগসের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ব্যাপারে রাজ্য সরকার তাদের পাশে থাকবে বলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। আমার এখানে যারা ক্লাব কর্তারা আছেন, এখানে আমি একটা কথা বলবো, আপনারা নিয়মিত ওখানে দেখুন, এই যারা এখন মানে আপনাদের এরিয়ার মধ্যে যারা ড্রাগসের আক্রান্ত, তাদের প্রতি আপনারা মানে তাদেরকে তিরস্কার করার কোনো বিষয় নেই। তারা দে আর দ্য ভিকটিম, কিন্তু যারা এর পেছনে চক্রান্ত করছে, যারা এই আমাদের মানে সমস্ত জেনারেশন টু জেনারেশন নষ্ট করছে, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। সরকার আপনাদের সাথে থাকবে, একদম থাকবে, এর মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আর এখন তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে আমি যাই, বিভিন্ন সময়ে কথা বলি, এত ভালো লাগে। এখন সংস্কৃতির আমরা সংস্কৃতি, কৃষ্টি, পরম্পরা এগুলো নিয়ে আমরা আছি। আমরা সবাই মিলে ত্রিপুরার আগামী দিন, ত্রিপুরার ভবিষ্যৎ আপনাদের উপরে। ক্লাব সংস্কৃতি একমাত্র ত্রিপুরাতে এবং ওয়েস্ট বেঙ্গলে আছে, আর কোথাও নেই এইভাবে ক্লাব সংস্কৃতি। কাজে আপনারা কিন্তু ক্লাব মানে কি এমনও আছে, আমাদের যদি মণ্ডলও না থাকে এক ক্লাব দিয়েও কিন্তু তবে এই মতবিনিময় সভায় নিজ ভাষণে চরিতার্থ অভ্যাস অনুযায়ী সিপিএম এবং কংগ্রেসকে তুলোধনা করলেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। উপরন্তু প্রধানমন্ত্রীকে সমাজ সংস্কারক হিসেবে আখ্যায়িত করেন। এই সংক্রান্ত নরেন্দ্র মোদীর বিভিন্ন কর্মপ্রয়াস তিনি উপস্থিত প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। সর্বোপরি হিংসা পরিহার করে আসন্ন লোকসভা ভোটে বিজেপির দুই প্রার্থী পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে কৃতি সিং দেববর্মাকে জয়ী করার ব্যাপারে ক্লাব প্রতিনিধিদের আশীর্বাদ কামনা করলেন স্বয়ং প্রার্থী বিপ্লব কুমার দেব। আশা করি আমার হয়ে আর কৃতি দিদির হয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর হয়ে, ডক্টর মানিক শাহর হয়ে, রাজীব ভট্টাচার্যের হয়ে আপনারা নিশ্চিত কাজ করবেন। আর ক্লাবের যে সদস্য আছে সবাই মিলে কাজ করলে বহু পরিবর্তন করতে পারবেন। আর আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, যেটা রাজীববাবু বলছিল যে এখন আর ক্লাবেরা মাসল পাওয়ার দেখা না, আমার ইলেকশনে মাসল পাওয়ার দেখার দরকার নেই। আমার জন্য শুধু এতটা করবেন, আপনারা যদি কারোর কাছে ভোট চান আমার জন্য, তো তাদের কাছে একটাই কথা, সিপিএম কংগ্রেস কোনো পরিবারের হোক, একটাই কথা বলা, নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রণাম পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আর বিপ্লব দেব এখানে দাঁড়িয়েছে। বিপ্লব দেব আপনাদের আশীর্বাদ চায়, আপনাদের ভালোবাসা চায়, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা বিপ্লবদার জন্য দিন, বিপ্লবের জন্য দিন, এর বেশি কার্যত আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতির নিরিখে গুছিয়ে এগোচ্ছে প্রদেশ বিজেপি। সর্বস্তরের জনসাধারণকে বিজেপির প্রতি আকৃষ্ট ও উৎসাহিত করতে ব্যাপক প্রতিশ্রুতি নিয়েছে শাসক দল বিজেপি। সেই আঙ্গিকে শনিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার বিভিন্ন ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে বিজেপির মতবিনিময় সভা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।